এই জায়গাটা হচ্ছে খাতারনাক জায়গা। মানুষগুলি রাস্তার মাঝখানে হাঁটে, আর এগুলি টমটমগুলি তো আছে। বাংলাদেশে একমাত্র অ্যাক্সিডেন্ট হয় ফিউলের কারণে, এটা হোক সিএনজি হোক রিক্সা। এই দেখো, এটার তোমার লাইটটা দিছে এমন একটা পজিশনে, এটা চোখে লাগে আর কি। তো কয়েকটা আপডেট দিব। লাস্ট একটা ভাই কমেন্ট করতেছিল, ভাই আপনি এসি বন্ধ করে কেন গাড়ি চালান। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকে আছি, এখন কই আছি এটা বলো। আমি বলবো তো এটা হচ্ছে গ্রিন মডেল টাউন। তো ইনি হচ্ছে আমার ভাগিনা, মালয়েশিয়া থেকে আসছে। তো তবে গ্রিন মডেলে হচ্ছে তুমি মানে সকালে আসলে মানে ভিউটা দেখতে পারতে আর কি। আমার যে গরম, এই গরম দুপুরে আসা সম্ভব না তা কি। একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে তো আমার হাইলি প্রবলেম দূরে থাকে। আমার নর্মালি হইতো যে আমার যে কাজের সময়টা তোমার বিকাল 6টা বাজে থেকে 6টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত আমি কোনো মানুষের সাথে কথা বলতাম না, কোনো মানুষের সাথে দেখা হইতো না, কোনো কিছু না, টোটালি উইদাউট ফোন, কোনো ধরনের কনভারসেশন। আর একটা সময় ঘুরতে ঘুরতে এরকম একটা অবস্থা হয়েছিল, আমার একটা সময় ঘোরাঘুরির ইচ্ছা থাকতো। ঘুরতে কই মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ ঘোরার প্লেস যতগুলো আছে সব জায়গায় ঘুরছি মোটামুটি। কোনো প্লেস নেই এখানে ঘোরা হয়নি আমার। তবে মালয়েশিয়াতে তোমার যেটা যে লাংকই বিচ বলো, জোহর বারু বলো, বা তোমার পাহাং বলো, বা গেন্টিং আইল্যান্ড, যেটা ওইখানকার বীজ তো অনেক সুন্দর, তাই না? সুন্দর বলতে মামা ওইখানে বিচের মধ্যে বিচ সুন্দর, বাট বাংলাদেশের যে কক্সবাজারের যে বিচের যেরকম এনভায়রনমেন্ট থাকে ওইখানে সেরকম একটু অ্যাডাল্ট এনভায়রনমেন্ট এই আর কি। না, ওইখানে পপুলেশন নাই বলেছি না, তুমি পপুলেশন কম পাবো তো, তোমার এর জন্য কই যাইতে হবে। ওই যে তুমি যদি মেইন কক্সবাজারে উঠো মানে ইতে প্রচুর মানুষ গ্যাদারিং, তোমার যাইতে হবে ইতে ইনানি বিচ থেকে শুরু করে টেকনাফের দিকে। মানুষ কম এবং পানি পরিষ্কার, ভালোই পরিষ্কার। আসতে একটু কষ্ট করে আমাদের দিকে ব্যাক করতে হবে। মেডিকেল থেকে কীভাবে যাওয়া যাবে? ওই যে বাস উঠবা, তুমি ইতে নাম্বার কোথায়? সাইনবোর্ড নেমে হচ্ছে ব্রিজটা পার হয়ে রাস্তা বন্ধ করে রাখছে। রাস্তা বন্ধ করে দিল। তোমার মালয়েশিয়াতে রাস্তা মামা হিউজ। তোমার ওই দেশের রাস্তা যে 40 ফিটের নিচে রাস্তা, হাইওয়েগুলা। আচ্ছা, মানে বাংলাদেশে একমাত্র অ্যাক্সিডেন্ট হয় ফিউলের কারণে, এটা হোক সিএনজি হোক রিক্সা হোক এই যে টমটম, এগুলোর কোনোই নেই, কোনো রুলস রেগুলেশন নাই। এই দেখো, এটার তোমার লাইট
ব্রেকটা দিছে এমন একটা পজিশনে এটা চোখে লাগে আর কি। এই কিছু লোক জনাদের কিন্তু টাকা পয়সা পায়, টাকা পয়সাগুলো পাইলেই মনে হয় যে আমার 6 মান্থ আমি 10 মান্থ আমি বসে বসে গেলে আমার সমস্যা নেই, 1 ইয়ার বসে বসে গেলে সমস্যা নেই। তারা টাকা পয়সা তো টাকা নেয় হাসি মুখে, বাট চাইতে গেলে সম্পর্ক খারাপ হয়ে যায়। টাকার সম্পর্ক বহুত খারাপ। এটাই সমস্যা হয়। এজন্য অ্যাটলিস্ট আমি টাকা দেখার সাথে সম্পর্ক করি না, একবারে রেয়ার কেস। ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের কাছে আমি টাকা পাই, আল্লাহ দিকে নিচ্ছে। পিছনের বাইকটার এত আলো, তুমি দেখো লাইটটা দেখতেছো, আর আমারটার লাইটের কোনো ই নেই, টাচই নেই। সোনাপাড়া। আমি তোমাকে ওই দিক থেকে গেলে শর্টকাটে তোমাকে হচ্ছে এই মেডিকেল নামাইতে পারতাম, মানে এখন কোনাপাড়া দিয়ে সোনিয়াকা দিয়ে তারপর রায়েরবাগ দিয়ে আমার ঢুকতে হবে আর কি। এত না না, এই রাস্তা একটাই। আর নাহলে সবচেয়ে ভালো হতো আমি যদি হাইওয়েতে উঠতে পারতাম, তাহলে এই হাইওয়েতে উঠে গেলে মানে এক টানে যেতে পারতাম আর কি। না আমি গাড়িতে যাবো না, হ্যাঁ, আমি গাড়িতে যাবো না, আমি অটোতে যাবো। কোথায়? সাইনবোর্ড আমি তো আসছি না অটোতে, মিশুকে। না না না, ওই রাস্তা রাতে আর অটো করবো না, রাস্তা সুবিধা না। না রাস্তা এখন রাত কত মিশুকে সাইনবোর্ড যাবো, সাইনবোর্ড থেকে দেন তারপরে খতরনাক জায়গা। মানুষগুলি রাস্তার মাঝখানে হাঁটে, আর এগুলি টমটমগুলি তো আছে। কষ্ট সবারই হয়। আমার কি ভিডিও চলতেছে? হ্যাঁ, তোমার সব রেকর্ড হয়েছে তো। মনে আছে আগে তোমার একটা সময় বলতাম এই রেকর্ড করছে, বলে দিব। হ্যাঁ সেটা একটা। মনে আছে। তুমি তো আমাদের বাসায় বন্ধু একবার গেলাম, আমি কয়েকবার আসলাম তোমার সাথে। গেলা না, তুমি কয়বার আসলে আমাদের বাসায়? এলাকার দিকে আসছো, এটা ঠিক আছে। আম্মু মেবি হয়তো বা গরম দেখে কোনো আম্মু মেবি আসলো। আলহামদুলিল্লাহ। তোমার আম্মা আসছিল ওই লাস্ট ওই আপুর বড় আপুর বিয়েতে, আর লাস্ট আসছিল তোমার বাম দিক দিয়ে যাচ্ছে এগুলো রিক্সাওয়ালা, নো ডিফারেন্স। এদের কারণে ভালো ভালো যারা বাইক চালায় তাদের হচ্ছে গালবন্ধ শুনতে হয়। আমার ছোট বোনের যে মেয়েটা, ওটা হচ্ছে একটা কিউটের ডিব্বা। এ মানে আমার দেখলেই মানে অ্যাটেন্ডই করতে মানে কোনো নিতেই হইব, চিল্লাচিল্লি করবো না কিন্তু মুখ কালা করে বসে থাকে। একটা বেবি নিয়ে নানা করলে দিয়া দাও, দেখবো না অনেক হ্যাপি হবে। তুমি আমারও বলতেছো? হ্যাঁ তোমারই বলতেছি। ইনশাল্লাহ দোয়া করো। আর যদি তোমাদের একদম কনফার্মলি তোমার থাকো যে বাইরে যাবে, তাহলে সেটা এখন না, তাহলে সেটা পরে বেটার। এদিকে কি পরিমাণ মানুষ! ড্রাইভিং এর একটা জিনিস অন্যরকম, এই কোনো দেখা যায় না। এই যে মহিলাটা দাঁড়ায় আছে, তার কোনো সেন্সই নেই। এই ড্রাইভিং রিলেটেড মানে রোড রিলেটেড নলেজ, এটা আমার কেন জানি মনে হয় বইয়ে ইনক্লুড করা উচিত। কারণ কোনো না কোনো পয়েন্টে সবারই হচ্ছে রাস্তায় নামতে হয়, হাঁটতে হয়, সাইন জানতে হয়।
আর আমি এতটুকু জানি যে বাংলাদেশে যারা ড্রাইভিং শিখছে বা বাংলাদেশে ড্রাইভিং করছে এটা পৃথিবীর কোথাও যারা ড্রাইভিং আটকায় না। আটকায় না বলতে যে থিওরিতে আটকা যায়, থিওরি পড়ে না, রুলস মোস্ট অফ মানে ড্রাইভার আসলে জানে না। তোমার একটু কষ্ট করতে হবে আর কি। আমি চাইছিলাম তোমাকে একবারে মেডিকেল নামে দিয়ে আসি। না সমস্যা নেই, ওভারব্রিজ দিয়ে ক্রস করতে পারো না। হ্যাঁ, তোমার হচ্ছে ওর পিছিয়ে কষ্ট করতে হবে। তোমার গ্রেস কি আগেরটাই আছে? কি গ্রেস কি আগেরটাই না অন্য জায়গায়? ড্রেস? ও গাড়ি গ্রেস করো? ও আচ্ছা আচ্ছা, না তুমি তো দেখো নাই, আসো তো নাই। গতবার তো যখন আসছিলাম, এটা কয় বছর আগে? 1 বছর আগে। তখন ছিল না গাড়ি? ছিল তো। ছিল, তখন গাড়ি ছিল। ও দেখাইছিলাম তো মনে নাকি? গাড়ি চেঞ্জ করছে। চেঞ্জ করছো? তুমি গ্রেজের সার্ভিস দিয়ে কিরকম তোমার? আর সার্ভিস গাড়ির আর কি এই বেশি, তারপরে দাগ টাক ফালা, এটা তো অ্যাডিশনাল। নিজের বাড়ি গ্যারেজ ছাড়া এটা হয় না। তো তোমাদের গাড়ি কি তুমি গ্রেস পাবা না? হ্যাঁ, কয়টা, একটা না দুইটা? একটা। একটা। আরেকটা তাহলে কিনতে হবে, তাহলে অ্যাডিশনাল। না না, আমি ড্রাইভিং করাই শিখেছিলাম। হ্যাঁ, না না, আমি ড্রাইভিং করাই। টুকটাক সবাই পারে, কিন্তু হচ্ছে তোমার এরা ফর লং টাইম মানে ব্রেক করতে যে এক্সেলারেশনে পা দিয়ে ফেলে, ঝামেলা। বেসিক নলেজ আছে আর কি। তো তুমি যদি এটাকে ম্যানুয়াল করো, না না পারবো না, এই গাড়ি হচ্ছে লাইক দেখো, এই গাড়িতে হচ্ছে আমার মানে ফ্যামিলি রেস্ট অফ লাইফ, এটা ঠিক কিছু মানে আউটকাম করতে পারবে না আমি ছাড়া, কারণ প্রচুর মেনটেন্যান্স রাখতে হয়। পুরান গাড়ি তো কখন কি হচ্ছে না, রূপ জায়গা ফেলে ঝামেলা। তাদের জন্য যদি কখনো আল্লাহ টাকা পয়সা দেয়, একটা গাড়ি কিনবো আর কি। তাহলে যাওয়ার আগে এটা বিক্রি করে খেলি। না, এটা বিক্রি করবো না, ফার্স্ট কার তো বিক্রি করবো না এই গাড়ি। আর 90s গাড়ি তো, প্রায় 25 বছর পুরনো গাড়িটা। এই গাড়ির মার্কেটে মানে ভালো কন্ডিশনার পাওয়া যাবে না। ভালো কন্ডিশনে পাওয়া যাবে, কিন্তু তুমি সেল করে যদি না যাও বাইরে। না, এটা আমি রেখে দিব, এটা মেনটেন্স করবো। যেমন ছোটো 50 স্টার্ট করে আগে পিছে করে। আমার ভাগিনা আসছিল মালয়েশিয়া থেকে কিছুদিন আগে, ওদের বাসা হচ্ছে নারায়ণগঞ্জ। তো ওর সাথে একটু ঘুরতেছিলাম এলাকার আশেপাশে। গ্রিন মডেল টাউন একটা জায়গায় আছে যাওয়ার, আর না হলে শাহবাগ। এখন বাসার দিকে যাচ্ছি, সেই রায়েরবাগ। এই একটা কারণেই হচ্ছে রায়েরবাগ দিয়ে হচ্ছে ঢুকতে একদম ইচ্ছা করে না। তো যাই হোক, এগুলো মানে এইসব জিনিসের উপরে ফোকাস দিয়ে লাভ নেই, আরও মেজাজ খারাপ হয়। তো কয়েকটা আপডেট দিব। লাস্ট একটা ভাই কমেন্ট করতেছিল, ভাই আপনি এসি বন্ধ করে কেন গাড়ি চালান? তার কারণ হচ্ছে আমার এসি গ্যাস শেষ হয়ে গেছে, ঠান্ডা হয় না, দ্যাটস ওয়াই। সো গাড়ির অনেক কাজ, আর খুবই রিসেন্টলি হচ্ছে গাড়ির ইঞ্জিন চেঞ্জ করব, এবং কোন ইঞ্জিন লাগাচ্ছি সেটাও বলবো। আমার পরিচিত হচ্ছে কি বলে ওয়ার্কশপে হচ্ছে গাড়ির কাজটা করাবো। জাস্ট কুইক একটা আপডেট দিয়ে দিচ্ছি, এই তো ইনশাল্লাহ। আর এটা মাস্ট ম্যানুয়াল করতেছি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আমি জানি না কি ভিডিও নিয়ে আসবো, হোপফুলি গাড়ি রেস্টোরেশনের ভিডিওটাই হবে। দোয়া করবেন সবাই যেন সাকসেসফুলি রেস্টোরেশনটা করতে পারি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।